হেই, ওয়েলকাম ব্যাক। একটা জিনিস আগে থেকেই ক্লিয়ার করে দেই। এই ভিডিওটা তাদের জন্য না, যারা সাকসেস হওয়ার জন্য শর্টকাট খুঁজে বেড়ায়। সো তারা সাইডে চাপেন। এটা তাদের জন্য যারা ধীরে ধীরে বাট স্মার্টলি একটা বিজনেস দাঁড় করাতে চায়। মানে যারা কাস্টমারের মাথায় না থেকে মনে জায়গা করতে চায়। আজকে আমরা কথা বলবো এমন স্ট্র্যাটেজি নিয়ে যেটা আপনি একবার বুঝতে পারলে ব্র্যান্ড বিল্ডিং হোক বা সেলস, দুই জায়গাতেই ভালো খেলতে পারবেন। ভিডিওটি আমি দুইটি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমি আপনাকে এই স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত জানাবো, আর সেকেন্ড পার্টে রিয়েল লাইফ কেস স্টাডি থেকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব কি ধরনের কন্টেন্ট দরকার এই স্ট্র্যাটেজির জন্য। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটাই আপনার বিজনেসের টার্নিং পয়েন্ট হতে পারে। থিঙ্ক অ্যাবাউট ইট। মানুষ কি শুধু প্রোডাক্ট দেখেই কিনে ফেলে? তারা চায় ব্র্যান্ডকে ফিল করতে। তারা প্রথমে বিশ্বাস করে, কানেক্ট করে, আর সেই কানেকশন ধীরে ধীরে কনভার্সনের রূপ নেয়। নাও হেয়ার্স দ্য ডিল। আপনি কি চান আপনার কাস্টমার সকালে ঘুম থেকে উঠে আপনার কন্টেন্ট দেখুক, দুপুরে স্ক্রল করতে করতে আপনার ব্র্যান্ডকে দেখুক, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার প্রোডাক্টের কথা মাথায় নিয়ে ঘুমাতে যাক? তাই তো, দ্যাটস হোয়াট অমনিপ্রেজেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি ডাজ। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি এমনভাবে কন্টেন্ট তৈরি করবেন যেটা অডিয়েন্স বারবার দেখবে, কিন্তু কখনোই বিরক্ত হবে না। আপনি ভ্যালু দিচ্ছেন, তাতে কনফিডেন্স বিল্ড হচ্ছে। আবার আপনি গল্প বলছেন, প্রোডাক্ট দেখাচ্ছেন, কিন্তু সেভাবে না যেটা দেখলে মানুষ স্কিপ করবে। আর আপনি এমন একটা ভাইব তৈরি করছেন যাতে কাস্টমার মনে করে যে হ্যাঁ, এই ব্র্যান্ডটাই আমার জন্য, অথবা আমার মতো মানুষের জন্যই। সো বাকল আপ। আজ আমরা শিখব কিভাবে অমনিপ্রেজেন্ট হওয়া যায় উইদাউট বিং অ্যানোয়িং আর উইদাউট বার্নিং ক্যাশ। লেটস গো। প্রথমে একটা ছোট প্রশ্ন, কাস্টমার কেন কিনে? কারণ সে বিশ্বাস করে এই প্রোডাক্টটা তার লাইফে ভ্যালু অ্যাড করবে, অথবা সে পজিটিভ রিভিউ দেখেছে, বা এটা অন্যদের জন্য কাজ করেছে এমন কিছু দেখেছে। আর সবচেয়ে বড় কথা, সে কোনো না কোনোভাবে বুঝতে পেরেছে এই জিনিসটা তার মতো মানুষের জন্যই তৈরি। এই ভাইব বা এই বিশ্বাসটা কি হুট করে তৈরি হয়? নেভার। এটা ধীরে ধীরে বিল্ড করে নিতে হয়, আর তার জন্য লাগে একটা ম্যাজিক্যাল এলিমেন্ট, কনসিস্টেন্সি। আপনি যদি আজ একটা পোস্ট করেন আবার কাল গায়েব, আর পরশুদিন এসে একটা ভাঙাচোরা অ্যাড দেন, তাহলে কেউ বিশ্বাস করতে পারবে না যে আপনি সিরিয়াসলি কিছু অফার করছেন। কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি সঠিক সময়ে সঠিক কন্টেন্ট নিয়ে তার সামনে থাকতে পারেন, ভালোভাবে কনফিডেন্স নিয়ে স্টোরি টেলিংয়ের মতো করে, তাহলে তখন ধীরে ধীরে তার মাথায় গেঁথে যাবে আপনার ব্র্যান্ডের নাম। আর এখানে অমনিপ্রেজেন্ট স্ট্র্যাটেজির কাজ। এটাকে জ্যাকপট বলতে পারেন। আপনি অডিয়েন্সের সামনে বারবার আসবেন, বাট নট লাইক এ বোরিং অ্যাড। আপনি কখনো আসবেন হেল্পফুল গাইড হিসেবে, কখনো ফ্রেন্ডের মতো সাজেশন দিতে, কখনো হালকা ইয়ার্কি ফাইজলামি করতে, বাট অল দ্য হোয়াইল আপনি তাদের মাইন্ড স্পেস দখল করে নিচ্ছেন। এটাই হলো আজকের দিনের আসল ফান্ডা, টপ অফ মাইন্ড ব্র্যান্ডিং। তাহলে রেডি হতে হবে কনসিস্টেন্ট হবার মিশনে নামার জন্য। তো এখন কথা হলো, অমনিপ্রেজেন্ট স্ট্র্যাটেজি আসলে কি? সহজ করে বললে এটা এমন একটি কন্টেন্ট স্ট্র্যাটেজি যার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের চোখে বারবার পড়বেন, ভালোভাবে, আলাদা আলাদা কন্টেন্ট ফরম্যাটে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে, বাট উইথ দ্য সেম ভাইভ, সেম মেসেজ। মানে কি? আপনি কখনো ফেসবুকে ভিডিও দিচ্ছেন, আবার ইনস্টাগ্রামে ক্যারোসেল দিচ্ছেন, ইউটিউবে ব্লগ দিচ্ছেন, আর তাদেরকে ইমেলে হেল্পফুল গাইড পাঠাচ্ছেন। সবখানেই আপনার ব্র্যান্ডের টোন, ফিল আর মেসেজ একই রকম থাকবে। এই কনসিস্টেন্ট বিহেভিয়ারটাই তাদের মাথায় আপনার ব্র্যান্ডকে সেট করে দিবে। এই স্ট্র্যাটেজিটা সেলসের জন্য না, রিলেশনশিপ বিল্ড করার জন্য। কাস্টমার যদি আপনাকে দেখেই চিনতে পারে, পছন্দ করে বা বিলিভ করে, তারপর সেলস নিজে থেকেই চলে আসবে। জাস্ট ইমাজিন, আপনার যদি একটা বন্ধু থাকে, আর সে যদি বারবার আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করতে থাকে, এবং ওই বন্ধুটার যদি কোনো একটি টি শার্টের বিজনেস থাকে, আর আপনার যদি টি শার্ট কেনার দরকার হয়, তাহলে সবার প্রথমে কিন্তু ওই ফ্রেন্ডের কথাটাই মাথায় আসবে আপনার। এই হলো অমনিপ্রেজেন্ট স্ট্র্যাটেজি এর আসল ম্যাজিক। এই কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের মনে
ওই বন্ধুর মতো জায়গা করে নিতে পারবেন। চলেন এখন দেখি কেমন কন্টেন্ট লাগবে এই স্ট্র্যাটেজির জন্য। রিয়েল লাইফ কেস স্টাডি থেকে আমি কিছু এক্সাম্পল শেয়ার করব আরও ভালোভাবে বোঝার জন্য। নাম্বার 1, ভ্যালু ড্রিভেন কন্টেন্ট। অডিয়েন্সকে আগে হেল্প করার চেষ্টা করবেন, তাদের লাইফে কোনো না কোনোভাবে ভ্যালু অ্যাড করার চেষ্টা করবেন। এই ধরনের কন্টেন্টই হচ্ছে আপনার অমনিপ্রেজেন্ট স্ট্র্যাটেজির ফাউন্ডেশন। আপনি এমন কিছু শেয়ার করবেন যেটা দেখে অডিয়েন্স কিছু না কিছু শিখতে পারে আর ভাবে এই ব্র্যান্ডটা না আমার লাইফকে সহজ করে দিচ্ছে। ধরেন আপনি ফ্যাশন ব্র্যান্ড চালান, তাহলে একটা ভিডিও তৈরি করবেন যেখানে দেখাবেন এই একটা ড্রেস কিভাবে অফিস, পার্টি আর ক্যাজুয়াল হ্যাংআউটে পরা যায়। 3 in 1 স্টাইলিং গাইড, সিম্পল বাট পাওয়ারফুল। অথবা আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার অডিয়েন্সকে হেল্প করার জন্য আপনি একটি ভিডিও মেক করতে পারেন যেটা এরকম হতে পারে যে এই গরমের দিনে ব্রণ কমানোর 5টি ঘরোয়া টিপস। এই যে কন্টেন্টগুলো, এগুলো কোনো সেলস পিচ না, বাট এগুলো কাস্টমারের মনে আপনার ব্র্যান্ডকে বসিয়ে দেয়। তারা বারবার আপনার কন্টেন্ট দেখে, হেল্প পায়, শেখে। আপনার ব্র্যান্ড তার লাইফে দরকারি একটা এলিমেন্টে পরিণত হয়। এই ইমোশনাল কানেকশনটাই পরের ধাপে গিয়ে সেলসে কনভার্ট করে। তাই প্রথম ধাপে ভেবে দেখেন আপনার অডিয়েন্সের বিগেস্ট সমস্যা কি আর আপনি কিভাবে তাদের ফার্স্ট হেল্প দিতে পারেন। নাম্বার 2, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন। এবার কাস্টমারকে দেখান আপনার প্রোডাক্ট বা সার্ভিস আসলে কাজ করে কিভাবে। মানে আপনি বলবেন না, দেখাবেন। স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আপনার একজন রিয়েল ইউজারকে বলবেন আপনার নাইট সিরাম দিয়ে 7 দিনের গ্লো আপ রুটিন দেখিয়ে ভিডিও করে তার ওয়ালে পোস্ট করতে। আর আপনি আপনার পেজ থেকে সেটা শেয়ার করলে কাস্টমার চোখে দেখবে, সো বিশ্বাস করবে। বা ধরেন আপনি হেলদি স্ন্যাক্স বিক্রি করেন, তাহলে একটা ভিডিও বানান যেখানে দেখান প্যাকেট খোলো, খাও আর অফিসে এনার্জি ফিল করো। ইজি, রিলেটেবল, রিয়েল লাইফ কনটেক্সট। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন মানেই হচ্ছে আপনি অডিয়েন্সকে দেখান যে তাদের লাইফে প্রোডাক্টটি কিভাবে সেট হবে, কিভাবে তাদের সাথে চলবে আর তাদের কাজে আসবে। নো ফ্যান্সি অ্যাড, জাস্ট এভরিডে লাইফের ভেতর আপনার প্রোডাক্ট। একটা বোনাস টিপ দেই, আপনি চাইলে ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করতে পারেন। মানে কাস্টমার নিজের মতো করে প্রোডাক্ট ইউজ করে ভিডিও বানাবে যাতে একদম অথেন্টিক ভাইব আসে আর ট্রাস্ট মাল্টিপ্লায়ারের কাজ করে। রিমেম্বার, ডোন্ট জাস্ট টেল, শো দেম হাউ ইউর প্রোডাক্ট ফিটস ইনটু দেয়ার স্টোরি। সবচেয়ে বড় সত্যি কি জানেন? মানুষ কিনে যখন দেখে আরও মানুষ কিনছে, মানে সোশ্যাল প্রুফ। জি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল প্রুফ। সোজা কথা, মানুষ বিশ্বাস করে অন্যদের বিশ্বাসকে। এটা এরকম প্রুফ বাই ক্রাউড। তাই আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিতে সোশ্যাল প্রুফ থাকা জরুরি। আর সেটা কিভাবে দেখাবেন? কাস্টমার টেস্টিমোনিয়াল, ভিডিও রিভিউ পোস্ট, বিফোর আফটার রেজাল্ট, ইনফ্লুয়েন্সার বা সাধারণ মানুষের ইউজিসি। জাস্ট ইমাজিন কেউ আপনার ব্র্যান্ডেড ড্রেস পরে রিল বানাচ্ছে বা আপনার গিফট বক্স খুলে আনবক্সিং করছে। এই কন্টেন্টটি নতুন 100 জনের মনে জায়গা করে নিবে। এখানেও একটা বোনাস টিপ দেই, পিপুল আউটসোর্স দেয়ার ডিউ ডিলিজেন্স। মানে তারা নিজেরা রিসার্চ না করে অন্যদের রিভিউ দেখে সিদ্ধান্ত নেয়। তাই আপনি সোশ্যাল প্রুফ দেখান যতটা সম্ভব, ভিজুয়ালি, ইমোশনালি, জেনুইনলি। নাম্বার 4, সিটিএ। শুধু ভ্যালু ভ্যালু আর ভ্যালু দিলেই কিন্তু চলবে না। একসময় আপনাকে বলতেই হবে এখন কিনো, এখন করো, এখন সাবস্ক্রাইব করো। মানে কল টু অ্যাকশন কন্টেন্ট লাগবেই। এটাই সেই কন্টেন্ট যেটা কাস্টমারকে অ্যাকশন নিতে বাধ্য করবে। লেটস ব্রেক ইট ডাউন। সিটিএ কন্টেন্টে কি থাকবে? স্পষ্ট মেসেজ, এখনই অর্ডার করেন, লিমিটেড টাইম অফার, আজকেই জয়েন করেন। অ্যাকশন নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ার মতো ভাষা সিলেক্ট করতে হবে। আর্জেন্সি অ্যান্ড স্ক্যারসিটি তৈরি করতে হবে। কোন কোন ফরম্যাটে আপনি সিটিয়ে দিতে পারেন? শর্ট ভিডিও অ্যাডস, এখানে বলতে পারেন এই ড্রেস সামার কালেকশন স্পেশাল, স্টকে থাকতে থাকতে অর্ডার করে ফেলেন। সিঙ্গেল ইমেজ বা ক্যারোসেল পোস্ট, প্রোডাক্টের সাথে স্পষ্ট প্রাইস, অফার আর বাই নাও বাটন দিয়ে দিবেন। নিউজ লেটার সাইন আপ, এখানে বলতে পারেন আপনি যদি উইকলি স্কিন কেয়ার টিপস আর সিক্রেট ডিসকাউন্ট পেতে চান, এই ফর্মটি এখনই ফিল আপ করেন। মনে রাখবেন, সিটিএ কন্টেন্ট কিন্তু হুট করে কেউ শোনে না, তারা শুনে যখন আপনি আগে থেকেই ভ্যালু দিয়ে কনফিডেন্স তৈরি করে ফেলেছেন। তাই সিটিএ আসলে ফাইনাল নাজ, মানে শেষ ধাক্কা। ভ্যালু পেলে
প্রুফ দেখলে এখন তো কিনতেই হবে, তাই না? নাম্বার 5, লাইফস্টাইল কন্টেন্ট। এটাই হচ্ছে আসল ম্যাজিক, ফিলিং ড্রিভেন কন্টেন্ট। মানুষ শুধু প্রোডাক্ট দেখে না, তারা দেখে এই প্রোডাক্টটা তাদের লাইফে কেমন ফিল আনবে। আপনি যদি বিজনেস করেন তাহলে শুধুমাত্র এটা 10% ডিসকাউন্টে দিচ্ছি বললে হবে না। তাদেরকে দেখান এই ড্রেসটা পরলে তারা কেমন কনফিডেন্ট ফিল করবে, একটা পার্টিতে গেলে সবাই তাকিয়ে থাকবে, ছবি তুললে কেমন লাগবে, এই ভাইবটা দিবেন। স্টোরি বললে বিহাইন্ড দ্য সিনস শেয়ার করবেন, কিভাবে ডিজাইন বানান, কারা কাজ করে, তাদের গল্প, রিয়েল কাস্টমারদের রিল ভিডিও শেয়ার করেন, তারা কিভাবে আপনার প্রোডাক্ট ইউজ করছে। লাইফস্টাইল কন্টেন্ট বেসিক্যালি এরকম হতে হবে, কাস্টমারকে বোঝানো তুমি এমন একটা লাইফ ডিজার্ভ করো আর আমরা সেটা সম্ভব করতে তোমার পাশে আছি। এইটার মাধ্যমে ইমোশনাল বন্ড তৈরি হয়, আর ট্রাস্ট সেটা তো এমনিতেই আসে। এখন একটা জিনিস ঠিকঠাক মাথায় রাখবেন, কমিউনিকেট, ডোন্ট অ্যাডভার্টাইজ। মানে স্রেফ 10% ডিসকাউন্ট দিচ্ছি, আজই অর্ডার করো, এসব বললে মানুষ একবার চোখ বুলে স্কিপ করে চলে যায়। প্রোডাক্টটা কার জন্য বানানো, কিভাবে বানানো হয়েছে, কি অনুভব থেকে এটা তৈরি হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তরই হলো কমিউনিকেশন। আর এইভাবে গল্প বললে আপনার কাস্টমার নিজেকে সেই গল্পের অংশ মনে করে, তারা ভাবে এই ব্র্যান্ডটা আমাকে বুঝে, এবং তখনই একটা স্ট্রং ইমোশনাল কানেকশন তৈরি হয়। সো রিমেম্বার, অফার দেন, কিন্তু অফারের পিছনের স্টোরিটা আগে বলেন, কারণ গল্প শুনেই মানুষ বিশ্বাস করে, আর বিশ্বাস থেকে আসে কনভার্সন। সো একটা কথা মাথায় রাখবেন, লাইফস্টাইল ব্র্যান্ড হোক, স্কিন কেয়ার, ফ্যাশন কিংবা হ্যান্ডমেড কিছু, আজকের কাস্টমার কিন্তু আগের মতো না। তারা শুধুই ডিসকাউন্ট খুঁজে না, তারা খোঁজে রিয়েল ভ্যালু, রিয়েল ইমোশন, আর এমন একটা ব্র্যান্ড যেটার সাথে তারা কানেক্ট করতে পারে। আর এটা শুধু অমনিপ্রেজেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি এর মাধ্যমেই সম্ভব। সো তো আর দেরি না করে আজই বসে যান একটা স্ট্রং কনসিস্টেন্ট কন্টেন্ট প্ল্যান বানাতে। স্টার্ট স্মল বাট স্টে কনসিস্টেন্ট। আর আপনি যদি চান আপনার বিজনেসের জন্য অমনিপ্রেজেন্ট কন্টেন্ট তৈরিতে আমি আপনাকে হেল্প করি, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনি যদি এই অমনিপ্রেজেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি এর কন্টেন্ট ম্যাপিং চার্ট একদম ফ্রিতে চান, তাহলে কমেন্ট করুন কন্টেন্ট, আমি আপনার সাথে শেয়ার করব। অ্যান্ড এরকম আরও রিয়েল প্র্যাকটিক্যাল কন্টেন্ট দেখতে চাইলে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার ওই সকল বিজনেস ওনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যে এখনও শুধু অফার দিয়ে কন্টেন্ট তৈরি করে। আনটিল নেক্সট টাইম, কিপ ক্রিয়েটিং, কিপ কানেক্টিং, সি ইউ সুন।